এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে সবার সামনে কান্নায় ভাসলেন কোটা আন্দোলনের ৬ সমন্বয়কের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। হ্যাঁ দর্শক, আপনি যা শুনেছেন ঠিকই শুনছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে একটি মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিতে আবেগঘন হয়ে কান্নায় পড়েন এই সার্জিস আলম। ঘটনার সূত্র ধরে জানা যায়, সার্জিস আলম সেই সাক্ষাৎকারে বলেন, যদি কোনো কারণে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে না যেত, তাহলে হয়তোবা আমাদের কেউ এখন পর্যন্ত বেঁচে থাকতে পারতাম না। তার কারণ হিসাবে সার্জিস আলম বলেন, এখনও যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আজকে থেকে কিছু বছর পরে আবার পুনর্বাসিত হয়, তারাও প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে একদম স্পট ডেড করে দিবে। কিংবা আমরা শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছি, কিন্তু শেখ হাসিনা এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি ইচ্ছে করলেই ৫ আগস্টের আগেই আমরা যারা এই কোটা আন্দোলনের সাথে জড়িত ছিলাম তাদের কাউকে রেহাই দিত না এই শেখ হাসিনা। সার্জিস আলম আরও বলেন, শেখ হাসিনা ডিবি হারুনের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলেন। একটা সময় আমাদের সমন্বয়কদের সবাইকে গুম করার চিন্তা করেও ব্যর্থ হন দেশের মানুষের জন্য। দেশের মানুষ যদি আমাদের আজ পাশে না থাকত, তাহলে আমাদের লাশ ও আমাদের পরিবার খুঁজে পেত না বলে কান্নায় জড়িয়ে পড়েন সার্জিস আলম। এদিকে আবার বাংলাদেশ থেকে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আর জায়গায় দিতে নাকচ করেছেন বলে জানা যায় গণমাধ্যমে। শেখ হাসিনাকে ভারতে আরও কিছুদিন রাখলে মোদি সরকারকে আন্তর্জাতিক গণমাধ্যমে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।